বেশ কয়েকদিন আগেই আমি তোমাদের সাথে লাউ চিংড়ি রেসিপি শেয়ার করেছিলাম, আর সেই দিন লাউয়ের খোসাগুলো কিন্তু আমি একদমই ফেলিনি। জানো তো, আমি অনেকের কাছেই শুনেছি এই লাউয়ের খোসা ভাজা খেতে নাকি খুবই ভালো লাগে। আমি কিন্তু এর আগে এই লাউয়ের খোসা ভাজা কোনোদিনও খাইনি, তাই জন্যই ভাবলাম যে লাউয়ের খোসাগুলো ফেলে না দিয়ে আমি ভাজা করে নেব। আর আমি যে রেসিপিগুলো আমার রান্নাঘরে ট্রাই করি তার প্রত্যেকটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারও করি। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু প্রথমেই ভেবে নিয়েছিলাম যে এই খোসাগুলো আমি ভাজি করব, তাই জন্যই লাউ ছাড়ানোর সময় আমি কিন্তু খোসাগুলো একটু মোটা করেই ছাড়িয়েছিলাম। এরপর খোসাগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে এই খোসাগুলোকে একদম সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছি। এই লাউয়ের খোসাগুলোকে প্রথমে কিন্তু আমি বেশ ভালো করে সেদ্ধ করে নেব। এই জন্যই দিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল, আর লাউয়ের খোসাগুলো দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় বেশ কিছুক্ষণ। প্রায় 10 মিনিট মতন আমি কিন্তু এই লাউয়ের খোসাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই অবস্থায় কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, একদম মিডিয়াম ভাবেই খোসাগুলোকে সেদ্ধ করতে হবে। খোসাগুলোর জল ঝরতে রেখেই আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল, আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। 2-3 সেকেন্ড ফোড়ন ভালো করে ভেজে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাউয়ের খোসাগুলোকে। এবার কিন্তু আমি এই লাউয়ের খোসাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। চলো লাউয়ের খোসা ভাজা হতে হতে আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। রাখি বণিক দিদিভাই বলছে, আমি 2 দিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, আমি তোমাকে ফলো করেছি, তুমি কিন্তু খুব ভালো রান্না করো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নেহা দাস দিদিভাই বলছে, আমারও তোমার মতন টমেটো পোড়া খেতে খুব ভালো লাগে, আমি ইসলামপুর থেকে দেখছি, তুমি প্লিজ আমার নামটা নিও। কবিতা রায় দিদিভাই বলছে, তোমার ভিডিও দেখতে অনেক ভালোবাসি, আমি জলপাইগুড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। দেবলীনা দে দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি তো দেখছি সবার নামটা নিলে, আমার নামটা তো নিলে না। এই তো দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। তিথি রায় দিদিভাই বলছে, তোমার ভিডিও দেখতে অনেক ভালোবাসি, আমি আরামবাগ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আগের দিনের টমেটো পোড়া রেসিপির ভিডিওতে লাভলি সোনালি দিদিভাই বলছে, পুরো রেসিপিটা দেখলাম, খুব ভালো লাগলো, আমি গঙ্গাসাগর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তাপসী সর্দার দিদিভাই বলছে, আমি তোমার ভিডিও দেখতে অনেক ভালোবাসি, তোমাকে আর দাদাভাইকে অনেক ভালো লাগে, তোমাদের আমি বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রিয়াঙ্কা মিশ্রা দিদিভাই বলছে, তোমার রান্নার ভিডিও দেখতে এত ভালোবাসি, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, কিন্তু তুমি তো আমার নামটা নাওই না। এই তো দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। এই দেখো, আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে লাউয়ের খোসা ভাজা কিন্তু আমার একদম রেডি, আর এই রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু লাউয়ের খোসাগুলো এবার থেকে ফেলে না দিয়ে ঠিক এইরকম ভাবে ভেজে রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে